নমস্কার, সায়ন্দীপাস কিচেনে সবাইকে স্বাগত। আবারও নিয়ে চলে আসলাম নতুন একটি রেসিপি। আজকে তৈরি করব একটা কেকের খুব সহজ রেসিপি। যে কোনো অনুষ্ঠানে বা জন্মদিন উপলক্ষে আপনারা কিন্তু এই কেকের রেসিপিটা খুব সহজেই তৈরি করতে পারেন। আসুন তাহলে আজকে রেসিপি দেখে নেওয়া যাক। আজকের কেক বিস্কুট দিয়ে তৈরি করব। তার জন্যে ব্রিটানিয়ার গুড ডে বিস্কুটের একটা 200 গ্রামের প্যাকেট নিয়েছি। বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। দুটোকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। বিস্কুট আর চিনিটা ভালো করে গুঁড়ো করে নেওয়ার পরে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। আজকে যেহেতু চকলেট ফ্লেভারের কেক বানাবো তাই এখানে কোকো পাউডার দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। সব কিছু খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে দুধ দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি হাফ কাপ গরুর দুধ নিয়েছি। দুধটাকে প্রথমে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। আপনারা এখানে কাঁচা দুধও ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে দুধ দিয়ে কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। বাচ্চারা অনেক সময় কেক খেতে বায়না করে, তখনই কিন্তু আপনারা কেকের এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে তাদের দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এই চকলেট ফ্লেভারের কেকটা খেতে। দেখুন ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। ঠিক এরকমভাবেই তৈরি করতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা দেওয়ার পরে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে সবশেষে। এবারে কেকটা যাতে ভালোভাবে ফোলে তার জন্য এখানে আমি 1 প্যাকেট ইনো দিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ দুধ, যাতে ইনোটা খুব ভালো করে কেকের সঙ্গে মিশে যায়। ভালো করে আবারও কেকের ব্যাটারের মধ্যে ইনোটাকে মিশিয়ে নিলাম। ঘরে আমার কয়েকটা কাজু বাদাম আর আমন্ড ছিল, তাই মনে হলো কেকের মধ্যে এটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, তাই এর মধ্যে কয়েকটা দিয়ে দিলাম। আবারও একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে কেক টিনটা আমি আগে থেকে রেডি করে রেখেছি। এর মধ্যে একটা বাটার পেপার দিয়ে আর সামান্য একটু তেল দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিয়েছি। ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম। খুব তাড়াতাড়ি কিন্তু ইনো দেওয়ার পর ব্যাটারটা কেক টিনের মধ্যে দিয়ে দিতে হবে। আরও কয়েকটা কাজু বাদাম আর আমন্ড ওপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি যাতে একটু দেখতে সুন্দর লাগে। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা লবণ দিয়ে 10 মিনিট আমি কড়াইটাকে গরম করে নিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এবারে কেকের ব্যাটারটা যে কেক টিনের মধ্যে ঢেলে রেখেছিলাম সেটা এই স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 30 মিনিট কেকটা তৈরি হতে দেব। 30 মিনিট পরে ঢাকনাটা খুলে একবার চেক করে নেব যে কেকটা পুরোপুরি তৈরি হয়েছে কিনা। একটা টুথপিক দিয়ে চেক করে নেব। টুথপিকটা দেখুন একদম পরিষ্কারভাবে বেরোচ্ছে, টুথপিকের গায়ে কিচ্ছু লাগছে না, তার মানে কেকটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। কেকটা এবারে বার করে নিয়ে ঠান্ডা করে নেব। কেকটা কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা ছুরি দিয়ে চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে কেকটা খুব সহজেই কেক টিন থেকে বেরিয়ে যায়। দেখুন কেকটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়েছে, আর একদম খুব সহজভাবেই তৈরি করা যায় এই বিস্কুট দিয়ে কেকের রেসিপিটা। দেখুন কেক টিনের মধ্যে কিন্তু একটুকু লাগেনি। কেকটা দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর ততটাই নরম এবং স্পঞ্জি হয়েছে। কাউকে খাওয়ালে সে কিন্তু বুঝবেই না যে এটা বিস্কুট দিয়ে তৈরি করেছেন। রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবেন, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। নমস্কার, আজকের মতো এটুকুই।